হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, দশম শ্রেণীতে, যারা 2026-এ নতুন করে ক্লাস 10-এ উঠেছো, তাদের জন্য এই ভিডিও। এটি হচ্ছে আমার এই ক্লাসের জন্য থার্ড ভিডিও। তোমরা আগের দুটো ভিডিও আমার এই চ্যানেলে একটু দেখে নেবে। তো আজকে আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1.3। পেজ নাম্বার দেখো তোমাদের বইয়ে 13। তো এখানে কিছু প্রশ্নের অঙ্ক আছে যেগুলোকে আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে বানাতে হবে এবং সমাধান করে তার উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্নটি তোমরা বইয়ে দেখে নাও। নাম্বার 1 বলা আছে, কি আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। তার মানে একটি সংখ্যা অপেক্ষাকৃত ছোট আর একটি অপেক্ষাকৃত বড়, তাদের অন্তর ডিফারেন্স হচ্ছে কত, 3। তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। তা এখানে কিছু লেখার বিষয় আছে, সেই জন্য একটু মনোযোগ দিয়ে দেখবে। একটু হয়তো সময় লাগবে, কিন্তু অঙ্কগুলো দেখতে হবে। তো আমরা শুরু করব কি করে। ধরি ছোট সংখ্যাটি ইকুয়াল টু এক্স। এখানে ব্র্যাকেটে লিখবে এক্স গ্রেটার দ্যান 0। মানে ধনাত্মক অখণ্ড মানে হচ্ছে 0 হবে না, আর ঋণাত্মক মাইনাসও হবে না, তাই গ্রেটার দ্যান 0 লিখতে হবে। অতএব বড় সংখ্যাটি আমরা কি লিখবো তাহলে? বড় সংখ্যাটি হচ্ছে এদের দুইজনের ডিফারেন্স 3। তার মানে বড়টি কি হবে? এক্স প্লাস 3। এটা ইজি কথা বোঝা গেল। এখন যেটা শর্তে বলেছে, এদের বর্গের সমষ্টি 117। তা আমরা প্রশ্নানুসারে লিখতে পারি বা এটি কিউ লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন। দুটোই চলে। তো প্রথমটার বর্গ মানে এক্স স্কোয়ার, দ্বিতীয়টার বর্গ মানে কি এক্স প্লাস 3 হোল স্কোয়ার, ইকুয়াল টু এই দুটো বর্গের যোগফল 117। এই হলো আমাদের সমীকরণ। এখন আমরা সমাধান করব কিরকম। এটা এক্স স্কোয়ার থাকলো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab। 2ab মানে এখানে 3 দুগুণ 6x হবে, প্লাস বি স্কোয়ার মানে 3 3 9, ইকুয়াল টু 117। তো এগুলো দ্বিঘাত সমীকরণের অঙ্ক। তো আমাদের কি করতে হবে, এখানে দেখো তোমাদের দুটো এক্স স্কোয়ার আছে, তার মানে কত হবে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা ডান দিকে 0 বানালাম। তো এবার 2x স্কোয়ার প্লাস 6x আর 17 থেকে এই যে 117 থেকে 9 বিয়োগ করে এই বড়টার চিহ্ন যেটা বসালে হবে কি মাইনাস 108। কারণ 108 আর 9 117 হবে। যেহেতু বড়টার নেগেটিভ আছে তাই এখানে সাইনটা নেগেটিভ হলো, ইকুয়াল টু 0। এখন মিডিল টার্ম করব, মানে উৎপাদক করব, কিন্তু তার আগে দেখো 2 দিয়ে সবাইকে ভাগ যাচ্ছে, তাহলে একটা 2 কমন নাও, নিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এটা হবে 54 ইকুয়াল টু 0। তো আমরা যদি এই 2টা ইন্টু আছে ওই দিকে নিয়ে যাই, তাহলে 0/2 হবে, যার ভ্যালু কত হবে 0/2 মানে 0 হবে। সেই জন্য একবারে লিখবো কি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। তো এবার কি এক্স স্কোয়ার প্লাস এই 54কে ভাঙলে কি হয় 6 ইন্টু 9, 6 নং 54, আবার 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়, যে 3 আমাদের এখানে আছে, তার জন্য আমরা 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0 লিখব। এই দুটো আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে x কমন নিলে x প্লাস 9 থাকছে, পরেরটা থেকে 6 কমন নিলে x প্লাস 9 থাকছে ইকুয়াল টু 0। এবার হচ্ছে কি x প্লাস 9 যদি আমরা কমন নিই থাকবে কি x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এবার তো লিখতে হয় অথবা, বা লিখবো আইদার x প্লাস 9 ইকুয়াল টু 0 অর একটু গ্যাপ দিয়ে লিখবে এইটা x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু পাবো মাইনাস 9, আর এখানে পাবো x ইকুয়াল টু 6। এখানকার বেশিরভাগ অঙ্কে একটি করে মান, এক্স এর যে দুটো বীজ বা মান বেরোলো তার একটি মান কিন্তু গ্রহণযোগ্য হবে না, বেশিরভাগ ক্ষেত্রে দু একটাতে আছে দুটোই গ্রহণযোগ্য। তাই এখানে দেখতে পাচ্ছি মাইনাস 9টি আমরা নেব না। তো এখানে লিখবো কি, কিন্তু এখানে এক্স ইকুয়াল টু মাইনাস 9 মানটি গ্রহণযোগ্য নয়, কমা দিয়ে, কারণ আমরা পরের পেজে লিখছি
কারণ যে ছোট সংখ্যা ধরেছি আমরা সেই ছোট সংখ্যাটি কি ধনাত্মক, মানে ঋণাত্মক মান আমাদের চলবে না, ধনাত্মক। তাহলে অতএব কোনটা মান গ্রহণযোগ্য? এক্স ইকুয়াল টু 6। এবার এক্স কাকে ধরেছি আমরা? ছোট সংখ্যাটিকে। দেখে নেব যখনই এক্স এর মান আসবে তখনই আমরা ফার্স্ট পেজে মানে পেজের প্রথম দিকে যেটা ধরেছি সেটা আমরা একটু দেখে নেব যে সেটা কি ধরেছি। আমি দেখো এখানে দেখাচ্ছি তোমাদের, আমি শুরুতে ধরেছি এক্স কাকে ধরেছি? ছোট সংখ্যাটিকে। ঠিক এই ভাষাটাই লিখবো, ধরি বাদ দিয়ে এই ভাষাটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এবার কি লিখবো আমি? অতএব ছোট সংখ্যাটি ইকুয়াল টু 6, এবং দুটো সংখ্যাই চেয়েছে, তাহলে বড় সংখ্যাটি আমরা কি লিখব? 6 প্লাস 3 মানে কত? 9। এই দুটোকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আনসার লিখবে, আর পারলে এটাকে আন্ডারলাইন করে দেবে। আনসার সবসময় হাইলাইট করে দেওয়া উচিত। এবার আমরা চলে আসি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে? কোশ্চেন তোমরা বই থেকে পড়বে। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা কত? এবার প্রশ্ন হচ্ছে আমাদের কি বের করতে বলছে? যেটা বের করতে বলে সেটা ধরলে সুবিধা হয়, অন্য কিছুতে যাবে না। এই কথাটা মনে রাখবে, পরের কিছু অঙ্কে গিয়ে দেখবে এর উপকারিতা আছে। তাহলে আমাদের উচ্চতা বের করতে বলছে, তো আমরা লিখব ধরি ত্রিভুজটির উচ্চতা ইকুয়াল টু এক্স মিটার। এককটা মিটার কেন লিখলাম? ক্ষেত্রফল আছে 360 বর্গ মিটার, বা তার আগেও বলা আছে 18 মিটার বেশি, তাই মিটারে ধরবো। আর এখানে ব্র্যাকেটে কি লিখবো? এক্স গ্রেটার দ্যান 0, কারণ উচ্চতা কখনো ঋণাত্মক হয় না, সেই জন্য এক্স গ্রেটার দ্যান 0 লিখবো। তাহলে উচ্চতা এক্স ধরলাম, তাহলে ভূমি কি হবে? অতএব এই ভাষাগুলো লিখতেই হবে। ত্রিভুজটির ভূমি, এবার প্রথম প্রশ্নটা পড়ে দেখো, প্রথম লাইনটা, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। উচ্চতার দ্বিগুণ মানে কি হবে? 2x, তার থেকে 18 মিটার বেশি মানে 18 যোগ করে এত মিটার লিখব। এবার ক্ষেত্রফল বলছে 360, মানে কি? মানে হচ্ছে আমরা এবার লিখব এ টি কিউ। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি। ভূমি মানে আমার কত আছে এখানে? 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত? উচ্চতা ধরেছি আমরা এক্স, এই সবটা মিলে কত? 360। তো এবারে আমরা লিখব কি? হাফ তো হাফই থাকবে, এই জায়গাটা থেকে দেখো একটা 2 কমন যায়, গেলে কি থাকে? এক্স প্লাস 9 ইন্টু এক্স ইকুয়াল টু 360। এবার এই 2 আর 2 তো কেটে দিতে পারি, তাহলে এক্স দিয়ে যদি এটা গুণ করে দেই তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 9x, আর 360কে যদি এদিকে নিয়ে আসি মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার 360কে ভাঙিয়ে আমাদের 9 আনতে হবে। কি করে ভাঙবে? 360কে এইভাবে ভেঙে দেখো, দেখো এটা 2 দিয়ে করলে 180 হবে। আবার তাকে যদি আবার 2 দিয়ে করি 90, 2 দিয়ে করলে 45, 5 দিয়ে করলে 9, 9কে 3 দিয়ে করলে 3 আসে। তা 3 পাশে 15, আর এই 3কে যদি 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24 করি, তার মানে দেখো 24 থেকে যদি 3 পাশে 15 মাইনাস করি তাহলে 9 আসে, 9 আর 5 14, 9 আসে। তার মানে আমরা কি পেলাম? 15 আর 24 পেলাম। তো এটা তো অনেকে দ্রুত করতে পারে, তাহলে আমরা লিখব কি? এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। তো এই দুটো থেকে কি কমন যায়? দুটো থেকে যদি x কমন নেই তাহলে x প্লাস 24 থাকে, আর এই দুটো থেকে যদি মাইনাস 15 কমন নেই তাহলে x প্লাস কি থাকবে? 24। তার মানে x প্লাস 24 দুই জায়গার থেকে কমন নেব। নেক্সট পেজে যাচ্ছি। তাহলে x প্লাস 24 যদি আমি দুই জায়গা থেকে কমন নিই কি থাকবে? x মাইনাস 15 ইকুয়াল টু 0। তো এবার তো এরকম লিখতেই হয়, তাহলে x প্লাস 24 ইকুয়াল টু 0 হবে, অথবা x মাইনাস 15 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 24, আর এখানে x ইকুয়াল টু কত হচ্ছে? 15।
এই যে এক্সের দুটো বীজ বেরোলো -24 আর 15, এর মধ্যে যে বীজটি গ্রহণযোগ্য নয় তাকে অবান্তর বীজ বলে। এই কথাটা মনে রাখবে, তোমাদের উদাহরণের দিকে সামনে দেখবে লেখা আছে। তাহলে এটাকে কি বীজ বলে? অবান্তর বীজ। তো এই অবান্তর বীজটা আমরা নেব না, এটা আমি বিষয়টা বললাম অবান্তর বীজ কাকে বলে। তোমরা এখানে লিখবে কি, কিন্তু আগের মতো লিখছি আমি, কিন্তু এখানে অন্য জায়গায় অন্য কথা। এখানে x = -24 মানটি গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ ত্রিভুজের এক্সটা কি ধরেছি? ত্রিভুজের আমরা কি ধরেছি? উচ্চতা। তাহলে লিখব ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হয় না। এই যে এত বড় কারণটা লিখছি, সেটা না লিখে তোমরা সংক্ষেপে কি লিখতে পারো? এটার পরিবর্তে যদি কেউ চাও যে এতটা লিখবো না, লিখবে এখানে শর্তানুসারে x = -24 গ্রহণযোগ্য নয়। এইটুকু লিখলেও হবে, যে কোনো একটা, হয় উপরেরটা লেখো পুরোপুরি, নালে এটা লেখো। তো যেটাই লেখো না কেন, তারপরে আমরা লিখবো যেটা গ্রহণযোগ্য সেই মানটা। x = কি? 15। x = 15 লিখেই সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে x কাকে ধরেছি? কাকে ধরেছি? ত্রিভুজের উচ্চতাকে ধরেছি। তাহলে লিখবো কি? এবার ক্লিয়ার উত্তরটা লিখবো, অতএব ত্রিভুজটির উচ্চতা = 15। আমরা x মিটার ধরেছি, এখানে মিটার লিখব, আর এখানে আনসার কথাটা লিখে এটাকে হাইলাইট করে দিলাম। এই গেল আমাদের এই অঙ্কটা। আমাদের পরের কোশ্চেন হিসাবে 3 নম্বর। 3 নম্বরে কি আছে দেখো কোশ্চেন। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে লিখব কি? ধরি সংখ্যাটি ওই ধনাত্মক অখণ্ড সংখ্যা = x, ব্র্যাকেটে লিখবে x > 0। ধনাত্মক বলা আছে, x > 0 মানে তো ধনাত্মক। অতএব ATQ কি বলেছে? এই ধনাত্মক সংখ্যাটির 5 গুণ মানে কি? 5x, তার বর্গের দ্বিগুণ। বর্গের দ্বিগুণ মানে 2x², এর বর্গ x², তার দ্বিগুণ অপেক্ষা 3 কম -3। এখানে একটা ক্যালকুলেশনের ট্রিক্স বলি। আমি যদি 2x² বাদিকে আনি, ঋণাত্মক হবে। তখন কি করব? পুরো সেটটাকে বাদিকে, এই পুরো সেটটাকে ডান দিকে লিখবো। এভাবে লেখো, অর 2x² - 3 = 5 না 5x। তো যখন আমরা ফুল সেট এক্সচেঞ্জ করব, পজিশন এক্সচেঞ্জ করব, তখন কিন্তু সাইন চেঞ্জ হয় না, কারণ আমি পুরো সেটটা তুলে বাদিকে এনেছি আর এই সেটটা তুলে ডান দিকে নিয়েছি। তো এবার কি করবে? এবার হচ্ছে যে 2x² এর মাঝখানে 5x কে নিয়ে আসলাম, -3 = 0। তো এবার মিডিল টার্ম করব, 2x² মাইনাস, আমরা যদি এখানে 6x প্লাস x লিখি, তাহলে লক্ষ্য করো 6x প্লাস x লিখলে আর -3 এটা লিখলে অঙ্কটা হয়ে যাবে। যদি তোমরা এখানে 5কে ভেঙে 3 আর 2 করো, এই দুটো যদি প্রয়োগ করো, সেটা হবে না। কারণটা তোমরা একটুখানি হয়তো উৎপাদক করতে শিখেছো। এখান থেকে কি কমন যাবে? 2x, কি থাকবে? x - 3, আর এখান থেকে 1 কমন গেলে কি থাকবে? x - 3। তার মানে মিডিল টার্মে দেখো এই রাশি দুটো সেম হলো। এটা 6x প্লাস x করলেই কিন্তু হবে। কেন এটা 6x প্লাস x করলাম? 2 আর 3 গুণ করে 6 এসেছিল, সেই 6কে আমরা 6 6 লিখতে পারি, 6 - 1 মানে 5। তো এই হলো বিষয়টা এখানে। তো সেইভাবে আমরা এটা ভাঙলাম। এবার দেখো, তাহলে x - 3 আমরা নিতে পারি, আর এদিকে কমন নেওয়ার পর থাকবে 2x + 1 = 0। তাহলে এবার হয় এটা 0, না হলে এটা 0, সেটা আমরা লিখছি পরের পেজে। অতএব হয় x - 3 = 0 অথবা 2x + 1 = 0। এখানে x = কত হবে?
3 একটা বিষ পেয়ে গেলাম। আর এখানে 2x ইকুয়াল টু কী হবে -1, অতএব x ইকুয়াল টু কী হবে -1/2। এই বীজটি কিন্তু অবান্তর, তাহলে এই বীজটি গ্রহণযোগ্য। তাহলে কি লিখব, কিন্তু এখানে সংক্ষেপে লিখলে কি লিখব, x ইকুয়াল টু -1/2 মানটি গ্রহণযোগ্য নয়। কারণ না লিখলেও চলবে, তাহলে x ইকুয়াল টু কি 3 সেটা লিখতেই হবে। দুটোর মধ্যে একটা যে ক্যান্সেল হলো, আর যে গ্রহণযোগ্যটা সেটা উল্লেখ করব। অতএব আমরা লিখব নির্ণেয় ধনাত্মক অখণ্ড সংখ্যা বা সংখ্যাটি, এইটুকু লিখলেও হবে, ইকুয়াল টু 3। এবারে আসি 4 নাম্বার। 4 নাম্বার মনোযোগ দিয়ে শুনবে, এটা বোঝার ব্যাপার আছে। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এই দুটো জায়গা আছে, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। এবার কি বলেছে, যে এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তার মানে জিপের গতিবেগ বেশি। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? কার গতিবেগ চেয়েছে? মোটর গাড়ির। তাহলে আমরা লিখব, ধরি যেটা চায় সেটা ধরবে, মোটর গাড়ির গতিবেগই চেয়েছে, সেটাই আমরা ধরবো। ধরি মোটর গাড়ির গতিবেগ ইকুয়াল টু x কিলোমিটার পার আওয়ার, যেখানে কি x গ্রেটার দ্যান 0। তাহলে আমরা অতএব কি লিখব, জিপ গাড়ির গতিবেগ কোশ্চেনে কিন্তু বলা আছে জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তার মানে কি লিখব, x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। যদি তাই লিখি, এবার একটা কথা বোঝো, অতএব 200 কিমি, যেহেতু ইংলিশে লিখেছি ইংলিশে লিখব, 200 কিমি অতিক্রম করতে কি লাগে দেখি। 200 কিমি অতিক্রম করতে মোটর গাড়ির কত সময় লাগে? মোটর গাড়ির সময় লাগে, দেখো সময় ইকুয়াল টু, সময় মানে হচ্ছে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। টাইম মানে সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তো এখানে কত দূরত্ব অতিক্রম করতে হবে? 200 কিমি। আর মোটর গাড়ির গতিবেগ কত আমরা ধরেছি? x, তাহলে এত ঘন্টা বা আওয়ার। আর জিপ গাড়ির সময় কত লাগবে? জিপ গাড়ির সময় লাগে ওই 200 কিমি অতিক্রম করতে এর লাগে x প্লাস 5 ঘন্টা। যদি তাই হয়, তা বলা আছে কি জিপ গাড়ির সময় কম লাগে, কারণ জিপ গাড়ির গতিবেগ বেশি, সময় কম লাগে। তাহলে কম রাশি কোনটা? এই রাশিটা হলো পরিমাণে কম, এটা হচ্ছে কম, আর এটা হচ্ছে কি বেশি। তাহলে বেশি থেকে কম মাইনাস করে আমাদের কতক্ষণ সময় কম লাগে? বইয়ে বলা আছে 2 ঘন্টা কম সময় লাগে। আগে লিখি, আমি আর একটা জিনিস বলবো এখানে, দেয়ারফর ATQ x বাই 200, উল্টোটা লিখলাম, কি লিখবো, 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2 ঘন্টা কম লাগে। এটা বোঝার আর একটা টেকনিক হলো, কীরকম টেকনিক আমি তোমাদের একটা জিনিস বলি। তোমরা দেখো এই ভগ্নাংশের ওপরে 200, এই ভগ্নাংশের ওপরেও 200, লব দুটো সেম, হর এটা x, এটা x প্লাস 5। কোনো ভগ্নাংশের যদি হর পরিমাণে বেশি হয়, লব সেম থাকার পর যদি হর পরিমাণে বেশি হয়, তাহলে পুরো ভগ্নাংশের মান কি হয়? অপেক্ষাকৃত কম হয়। এটা একটা অন্য কথা, যদি মনে থাকে। অনেকে এই জায়গাটা ভুল করে এই রাশিটাকে সামনে লেখে, ফলে অঙ্ক মিলাতে অসুবিধা হয়ে যায়। এবার ক্যালকুলেশন কি করবে? 200 কমন নিলে এখানে কি থাকবে? 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2। আমি কি করব, এই দুটো রাশির মধ্যে লসাগুটা খুঁজে নেব। এই দুটো লসাগু হচ্ছে কি? লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 5। আর এই 200কে ডান দিকে নিয়ে গিয়ে 2/200 করব, তাতে আমার সুবিধা আছে।
এবার এই সমাধানটা তো তোমরা জানো, প্রথমে আসবে কে এক্স প্লাস 5, পরে আসবে কে মাইনাস এক্স। এবার এখানে কাটেটা কি, কাটে হচ্ছে এক্স আর এক্স কাটে, আর 2 দিয়ে 200 কাটলে কি হবে 100। তো নিচে যে গুণফলটা আছে এখানে 1 এর সঙ্গে এই গুণফলটাকে যদি আমরা আগে লিখি তাহলে আমরা লিখবোটা কি, লিখবো এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু এই 100 ইন্টু 5 মানে কি 500। তাহলে 500কে আমরা বাদিকে নিয়ে যাব। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করবো কি করে, এক্স স্কোয়ার প্লাস, দেখো 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0 লিখলাম, কারণ 25 আর 20কে ইন্টু করলে 500 হয়। 25কে 20 দিয়ে ইন্টু করো, একটা 0 থাকলেও 25 দুগুণ 50, 500 হয়ে গেল। তো এবার আমরা কি করব, এই দুটোর থেকে x কমন নিলে x প্লাস 25, আর এই দুটো থেকে মাইনাস 20 কমন নিলে x প্লাস 25। যদি ব্র্যাকেটের পার্টটা ইকুয়াল হয় জানবে তোমার অঙ্ক ঠিক পথেই চলছে। তাহলে x প্লাস 25 কমন নিলে x মাইনাস 20 থাকলো ইকুয়াল টু 0। তো এবারে কত লিখবো আমরা, এবার কি লিখবো, লেখাটা এরকম, দেয়ারফর x plus 25 equal to 0 or x minus 20 equal to 0। এখান থেকে পাচ্ছি x equal to minus 25 আর এখানে পাচ্ছি x equal to 20। সংক্ষেপে লিখলে কি লিখবো, শর্ত মতে মানে শর্ত হিসাবে x equal to minus 25 গ্রহণযোগ্য নয়, বা এই মানটি গ্রহণযোগ্য নয়, যে যেমন পারো লিখবে। তাহলে অতএব কোনটি গ্রহণযোগ্য, x ইকুয়াল টু 20। এবার সঙ্গে সঙ্গে চলে আসবে x কাকে ধরেছিলে, মনে আছে নিশ্চয়ই মোটর গাড়ির গতিবেগ। তাহলে আমরা কি লিখবো নিচে, অতএব মোটর গাড়ির গতিবেগ ইকুয়াল টু 20, এই যে 20 আসলো 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাই হলো আমাদের আনসার। তো এগুলো একটু সময় লাগলো, তোমাদের কিন্তু স্টেটমেন্ট লিখে লিখে করতে হবে। তো এই ভিডিওতে 4টাই থাকলো, আমি পরের ভিডিওতে 9 অবধি করে দেব, একটা বাদ দিয়ে। তো এগুলো কিন্তু সবগুলো খাতায় লিখবে এবং এখান থেকে ভালো করে বুঝে নিয়ে তারপরে প্র্যাকটিস করবে বলতে না দেখে প্র্যাকটিস করবে, এবং পারলে এগুলো টেস্ট দিবে, তবেই তোমাদের এটা ঠিকঠাক হবে। তাহলে আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে বাকিটা করে দিচ্ছি। থ্যাংক ইউ।